এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উন্নয়ন সংঘের ভাইকে আমরা উন্নয়ন সংঘের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে এনজিওদের পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং সেটা পুরোপুরি চালু করার জন্য আমরা সরকার এই অবহেলিত জামালপুরবাসীর জন্য অবহেলিত জামালপুরবাসী হাসপাতালের চারিদিকে এই দালালদের অপসারণ চাই। আমরা পাশের যে জটিলতা এটা নিরসন করার জন্য আমাদের মেডিকেল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের আইসিইউটা চালু করা হোক। চিরেই কাজ শুরু করেন এবং যে অপর্যাপ্ততা রয়েছে ঔষধ আমাদের দেশের আমাদের জামালপুরের উনি বলেছেন প্রায় অর্থ এই মেডিকেল কলেজ স্থাপনটা জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে আমরা চাই যে আমরা আলটিমেটাম দিতে চাই যে আগামী 3 মাসের মধ্যে যদি এই মেডিকেল কলেজ কার্যক্রম বা এই স্থাপনা শুরু না হয় তাহলে আমরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে যেমন লং মার্চ করেছি, লাগাতার আন্দোলন করেছি, আবারও জামালপুরবাসীদের নিয়ে ছাত্র জনতাকে নিয়ে আমরা এই মেডিকেল কলেজ হাসপাতাল চালুর জন্য আন্দোলন করব। দৈনিক গড়ে প্রায় 700 থেকে 900 রোগী এখানে আসছে। তো এখানে যে আউটডোরটি রয়েছে সেখানে অবকাঠামোটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই অবকাঠামোটি উন্নয়ন দরকার। তো আমরা বলবো যে 250 শয্যা জেনারেল হাসপাতাল এখানে অবকাঠামো আইসিইউ সহ বিভিন্ন কাঠামোগুলো উন্নয়ন অতীব জরুরি। এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছি যেন আমাদের দাবিটাকে অগ্রাধিকার দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, জামালপুরবাসীর প্রয়োজনের মনে করে এটাকে যেন অতি দ্রুত এর পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।